হ্যালো এভরিওয়ান, তোমরা কি ভাবছো যে ভিডিওর এন্ট্রি আমি দিচ্ছি আর শুরুতেই আমার বোনকে দেখছো? তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো নিউ টাউন। কারণ কলকাতাতে আসার পরে তোমরা যদি নিউ টাউনে না ঘুরতে যাও তাহলে কলকাতা ঘোরাটাই অপূর্ণ রয়ে যাবে। তো প্রথমেই আমরা নিউ টাউনে চলে আসলাম, আর এটা কিন্তু বেশ সুন্দর, অনেক সুন্দর, মানে একদম অন্যরকম একটা ফিলিংস হয়েছে এইখানে যাওয়ার পর। আর এটা দেখার পর কিন্তু প্রচণ্ড আকারে ভালো লেগেছে। আর এই জায়গাগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে নিউ টাউন মানে নতুন শহরটা এত সুন্দর করে, এত ইউনিক করে সাজিয়েছে, কি আর বলবো। এখানে যারা থাকে তাদের মনে হয় অনেকটাই মানে স্বর্গরাজ্যে চলে এসেছে। তো কি আর বলার। তো এরপরে আমরা বাসায় চলে আসলাম, আর বাসায় এসে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে আবার বের হব। আর এই দেখো এদিকে আমার বোন কিন্তু সে টিকটক ইনস্টাগ্রামে ভিডিও বানানো শুরু করেছে, যেখানেই যায় সেখানেই বানাতেই থাকে। আর আমরা কিন্তু কলকাতাতেই ছিলাম। তো এই যে দেখো, এইটা কিন্তু ঈদের পরের দিন, আর ঈদের পরের দিন মোটামুটি ভিড়টা অনেক কম ছিল ইন্ডিয়াতে। আর এইটা কিন্তু আমরা মেট্রো রেলে চড়ার জন্য চলে আসছি রেল স্টেশনে। আর দেখো এই যে আমার ভাই ও ভিডিও করছে, মানে মেট্রো রেলটা চলছে এত সুন্দরভাবে চলছে, মানে ভিতর থেকে বাইরে দেখতে কিন্তু বেশি ভালো লাগছিল। আর যারা যারা আপনারা কলকাতায় গিয়ে মেট্রো রেলে চড়েননি তারা তো বুঝতেই পারবেন না যে মেট্রো রেলে চড়ার কি আনন্দ। আর আমাদের বাংলাদেশে কিন্তু মেট্রো রেল আছে, চাইলে কিন্তু একদম ফিল নিতে চলে আসতে পারেন ঢাকাতে। আর ঢাকাতে এসে একদম মেট্রো রেলে চড়ে ফেলতে পারেন, কারণ এটা আমাদের নতুন হয়েছে। আর আমি বাদে হয়তো বা সবাই চলে গেছে মেট্রো রেলে ঘুরতে। তো তোমরা দেখতেই পারছো মেট্রো রেল কত জোরে চলছে, মানে অনেকটা গতি দেখা যাচ্ছে, কারণ আমার ভাই এমনভাবে ভিডিও করেছিল যেটার কারণে বোঝা যাচ্ছিল। তো তোমরা বুঝতেই পারছো যে মেট্রো রেলে চড়ার যে আনন্দটা, আর ভিতরে এত সুন্দর পরিবেশ। আমি এখনও বাংলাদেশে যাইনি, তাই বাংলাদেশে কেমন পরিবেশ আমি জানি না। আর এটা বাইরে থেকে। এছাড়াও কিন্তু আমরা দুইটা ট্রেনে চড়েছি, আরেকটা হলো জলের ভিতর দিয়ে যেই ট্রেনটা যাচ্ছে, ইন্ডিয়াতে নতুন চালু হয়েছে, ওই ট্রেনটাতেও আমরা চড়েছিলাম। তো দুইটা ট্রেনে আমরা চড়েছি, আর দুইটা ট্রেনেই কিন্তু চড়তে আমাদের খুব আনন্দ লেগেছে। আর যখন আমরা ট্রেনটা নিয়ে যাচ্ছিলাম আর দুই সাইডে জল দেখতে পাচ্ছিলাম, তখন কিন্তু বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেকটা মানে পাতাল ট্রেন তো মাটির নিচ দিয়ে যাচ্ছে, আর অনেকটা মনে হচ্ছে আমরা নদী বা সমুদ্রের ভিতর দিয়ে বুঝি চলে গেলাম। মানে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, মানে তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারছি না এত সুন্দর করে। তোমরা একদম গেলে নিজেদের চোখে দেখে আসতে পারবে। তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এরপরে দেখো আমরা হাওড়া রেল স্টেশনে চলে আসলাম। আর এইখানে আসার সবচেয়ে বড় কারণ বলো তো কি? কারণ কলকাতাতে আসলে তোমরা যদি হাওড়া রেল স্টেশন থেকে হাওড়া ব্রিজ না দেখতে যাও তাহলে তো কলকাতার কিছুই দেখা হলো না। কারণ কলকাতার সবচেয়ে ইউনিক ব্রিজ হলো হাওড়া ব্রিজ, আর যেটাকে না দেখলে একদম কলকাতাতে ঘোরাটাই বেশি অপূর্ণ থেকে যাবে। তো চলে আসলাম দেখো হাওড়া ব্রিজ দেখতে। আর এইটা কিন্তু একদম চলন্ত অবস্থায়, আমরা গাড়ির ভিতর থেকেই দেখছিলাম, কারণ গাড়ির বাইরে যাওয়া একেবারেই সম্ভব ছিল না। কারণ এরকমই এইভাবেই দেখতে হয়, আর খুবই কিন্তু ভালো লাগছিল। আর আমাদের বাংলাদেশের পদ্মা সেতু দিয়ে যেতেও কিন্তু অনেক মজা লাগে, তবে এরকম ইউনিক ব্রিজ কিন্তু আমাদের বাংলাদেশে নেই। আমাদের মধুখালী দিয়ে যাওয়ার সময় একটা ব্রিজ আছে, সেটা মোটামুটি, তবে এই ব্রিজটা কিন্তু প্রচুর ইউনিক, অন্যরকম স্ট্রাকচার করে বানানো হয়েছে। তো এখন চলে আসলাম ইকো পার্কে। তা তোমাদেরকে তো বলেইছিলাম যে বিকালবেলা চলে আসবো ইকো পার্কে। তো আমরা কিন্তু একদম হাওড়া ব্রিজ থেকে ইকো পার্কে চলে আসলাম। আর এইখানে কিন্তু খুব মজা, মানে এত ভালো লাগছিল, বিকালবেলা একদম ঈদের পরের দিন ছিল, খুব আনন্দ লাগছিল। আর পরিবেশটা কিন্তু মোটামুটি অনেক ভালো, তবে একটু ভিড় বেশি ছিল যেহেতু ঈদের পরের দিনই ছিল। ছুটির দিনগুলোতে লোক বেশি হবে, এটাই স্বাভাবিক। আর আমি আগেও যতবার কলকাতাতে এসেছি কয়েকবার ইকো পার্কে এসেছি, এত ভিড় হয় নাই। এই ফার্স্ট টাইম দেখলাম যে ইকো পার্কে এতটা ভিড় হয়েছে। তো এইখানে তোমরা জানো যে এখানের পরিবেশ খুবই সুন্দর, এই লেক পাড়ে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে ছবি বা মানে সিনেমার অনেক শুটিং হয়ে থাকে।
তো তোমরা অনেক শুটিংই ইতিমধ্যে দেখে ফেলেছো এই ইকো পার্কের। তো আমার একটা স্মৃতি মনে পড়েছে যে অঙ্কুশের একটা ছবির শুটিং এখানে করা হয়েছিল, আর সেই সিনেমাটায় আমরা সেইবার কলকাতায় এসে দেখেছিলাম। তো মোটামুটি সেবার খুব আনন্দ পেয়েছিলাম হলে বসে যে ইকো পার্কে তো ঘুরে এসেছি। আর ইকো পার্কের একদম মানে একটা সিন আর কি সিনেমার ভিতরে দেখতে পেলাম, তো এটা কিন্তু খুব আনন্দ লেগেছে। আর দেখো এই জায়গাটা ইকো পার্কের সবচেয়ে সুন্দর, একটা ইউনিক, আর মনে হচ্ছিল পুরো পৃথিবীটা মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো আর এই লেক পার্কটা কিন্তু ভীষণই সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, আমার কিন্তু ওই সিনেমাটার নাম একদমই মনে পড়ছে না, তবে অন্য এক সময় যদি মনে পড়ে আমি জানাবো তোমাদেরকে। আর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, লোকজন একটু কমে গেছে, তবুও মোটামুটি কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমরা কি ভাবছো যে এই সব ভিডিও আমি করেছি? আরে না বোকা, আমি তো যেতেই পারিনি। এই সব ভিডিও কিন্তু আমার ছোট বোন করে দিয়েছে আর আমার ভাই। তো এখন ওরা বাসার দিকে চলে যাচ্ছে, আর ওদের কিন্তু ট্রিপটা খুবই ভালো কেটেছে। আর এইটাই ছিল একদম শেষ ভিডিও ইন্ডিয়া ট্যুরের। আর আমি যেহেতু যেতে পারিনি, ওদেরকে বলেছিলাম কিছু ভিডিও করে দিতে, তো ওরা এত সুন্দর করে ভিডিওগুলো করেনি, যতটুকু করেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিও অনেক ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবে। আর একটা কথা, ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার মতো ভুল কিন্তু কেউ করবে না। আমি যেই ভুল করেছি যে আমার পাসপোর্টে ভিসা দিয়েছে কিনা এটা কিন্তু আমি চেক করিনি, তো এমন ভুল কিন্তু অবশ্যই করবে না, তাহলে কিন্তু তোমরাও এরকম সুন্দর সুন্দর জায়গা দেখা মিস করে যাবে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।